হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু উত্তম টেকজোন। সো ফ্রেন্ড, এই ভিডিওতে শেয়ার করব আজকালকার দিনে স্মার্টফোন প্রত্যেকের কাছে আছে এবং বিশেষ করে মেয়েরা কিন্তু সেলফি তুলতে বেশি পছন্দ করে এবং ছবি তুলতে কিন্তু তারা বেশি পছন্দ করে। এমন অনেক ছেলেরাও আছে, তারাও কিন্তু ছবি তুলতে বেশি পছন্দ করে এবং সেই ছবিগুলো এডিট করতে কিন্তু তারা প্রত্যেকেই পছন্দ করে। সো আজকে আমি তোমাদেরকে বলবো ফটো এডিটিং করার জন্য মোস্ট পপুলার 5টি অ্যাপ্লিকেশনকে নিয়ে। তোমাদের মধ্যে অনেকেই এরকম কমেন্ট করে বলেছে যে দাদা, আমরা আমাদের ছবিটাকে প্রফেশনাল এডিট করার জন্য কোন অ্যাপ্লিকেশনটা ইউজ করব। প্লে স্টোরে গিয়ে অনেক অ্যাপ্লিকেশন সার্চ করেছি, কিন্তু এর মধ্যে থেকে একটা অ্যাপ্লিকেশন আমাদের ভালো লাগেনি। তো আমরা কোন অ্যাপ্লিকেশনটা ইউজ করলে আমাদের ছবিটাকে ভালোভাবে এডিটিং করতে পারবো, অর্থাৎ প্রফেশনাল এডিটিং করতে পারবো। সো আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে 5টা মোস্ট পপুলার অ্যাপ্লিকেশনের কথা বলবো। এর মধ্যে থেকে যে কোনো একটি অ্যাপ্লিকেশনও যদি তোমরা ইনস্টল করে তোমাদের ফটোটাকে এডিট করো, তাহলে কিন্তু তোমাদের ফটোটা পুরোপুরিভাবে প্রফেশনাল এডিটিং হবে। সো কি সেই 5টি অ্যাপ জানতে হলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো ফ্রেন্ড, আমি উত্তম, তোমাদের সবাইকে উত্তম টেকজোনে স্বাগতম। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। তো চলো ফ্রেন্ড, এখন পরপর করে 5টা অ্যাপ নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করি। সো ফ্রেন্ড, এখন 5টি অ্যাপ তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রত্যেকটা অ্যাপ তোমরা এই সাইডে দেখতে পারবে। আমি মোবাইল স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো, যাতে তোমরা খুব ইজিলিভাবে বুঝতে পারো কিভাবে ইনস্টল করতে হবে, কিভাবে এখানে আমাদের ফটোটাকে প্রফেশনাল এডিটিং করতে পারবো, সমস্ত কিছু দেখাবো। সো ভিডিওটি একটা স্টেপও মিস না করে রিকোয়েস্ট করবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আর অবশ্যই শেষে গিয়ে তোমাদের জন্য একটা বোনাস টিপস আছে, সেটি অবশ্যই শুনবে। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। সো প্রথমত আমরা আলোচনা করব 5 নাম্বার অ্যাপকে নিয়ে। তো 5 নাম্বারে যে অ্যাপটিকে রেখেছি সেটা হচ্ছে পিক্সেলার। তো চলো ফ্রেন্ড, পিক্সেলার কিভাবে ইনস্টল করব এবং পিক্সেলার থেকে কিভাবে আমরা আমাদের ফটোটাকে প্রফেশনাল এডিটিং করতে পারবো দেখে নিই। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি। আসার পর সিম্পলি এইখানে আমরা ইন্টারনেট কানেকশন অন করে নিচ্ছি। প্রথমত আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ বার আছে, সিম্পলি সার্চ বারে আমাদের এখানে টাইপ করতে হবে PIXLR। সিম্পলি এই পিক্সেলার লেখার পর কিন্তু আমরা এখান থেকে কি করব, সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ফ্রেন্ড, পিক্সেলার চলে আসে, পিক্সেলার ফ্রি ফটো এডিটর। তো এইটা দেখতে পাচ্ছ ফ্রেন্ড, সাইডে আমরা যদি এখানে সরাই, এখানে দেখতে পাচ্ছ 50 মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে এই অ্যাপটির। এবং দেখতে পাচ্ছ ফ্রেন্ড, এই অ্যাপটি কিন্তু ইনস্টল করার জন্য মাত্র আমাদের নেট খরচ হবে কিন্তু 28 MB। সো এইখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ড 28 MB খরচ হবে। এবং দেখতে পাচ্ছ ফ্রেন্ড, এইখানে 4.3 রেটিং পেয়ে যাচ্ছে এবং 1 মিলিয়ন মানুষ কিন্তু অলরেডি রেটিং দিয়ে দিয়েছে। সো ফ্রেন্ড, অ্যাপটি দেখতে পাচ্ছ কতটা মানে ট্রাস্টেড অ্যাপ। এই অ্যাপটা দিয়ে যদি তোমরা তোমাদের ফটোটাকে মানে এডিট করো, তাহলে কিন্তু পুরো প্রফেশনালি তোমরা এডিটিং করতে পারবে। 50 মিলিয়ন প্লাস কিন্তু এর ডাউনলোডার অলরেডি হয়ে গেছে। এবং এখানে যেটা আমরা দেখতে পারলাম 4.3 কিন্তু রেটিং, অর্থাৎ একটা অ্যাপের রেটিং থাকে 5, তো 5-এর মধ্যে আমরা এখানে পেয়ে যাচ্ছি 4.3 রেটিং। মানে বুঝতে পারছো কতটা মানে সুন্দর অ্যাপ এটা। সো ফ্রেন্ড, এই অ্যাপটি তোমরা এরকমভাবে ইনস্টল করে নেবে। প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে যাওয়ার পর সেখানে সার্চ করবে, সার্চ করার পর পিক্সেলার অ্যাপটা প্রথমত ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর ওপেন করবে। ওপেন করার পর তোমরা দেখতেই পাবে, সেখানে নিজেরাই দেখতে পারবে কত সুন্দরভাবে তোমরা এডিটিং করতে পারবে তোমরা তোমাদের ফটোটাকে। সো আমি এক্সপ্লেন করে তোমাদেরকে দেখাচ্ছি না, তাহলে ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে। এরপরে একটা ভিডিও করে আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে তোমরা প্রফেশনালি এই অ্যাপগুলোর মাধ্যম থেকে তোমরা তোমাদের ফটোটাকে এডিটিং করতে পারবে। সো আজকে আমি বেসিক্যালি 5টা অ্যাপ্লিকেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই ভিডিওতে আর বেশি কিছু তোমাদেরকে বলবো না। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো এই অ্যাপগুলোর মাধ্যম থেকে কিভাবে তোমরা তোমাদের ফটোটাকে একদম প্রফেশনালি এবং একটা অ্যাট্রাকটিভ ফটো এডিটিং করতে পারবে। সো আজকে 5টা অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করি। এরপরের ভিডিওতে আমি ডিটেলসে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। তো চলো ফ্রেন্ড, এখন 4 নম্বরে যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা নিয়ে তোমাদেরকে আলোচনা করি। 4 নম্বরে যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি হচ্ছে ক্যানভা। তো এই ক্যানভাটা কিভাবে ইনস্টল করবে, প্রথমত আবার আমাদের ফোন নিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ফোন নেওয়ার পর আবার আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। সিম্পলি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বারে চলে যাব। সার্চ বারে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব CANVA। সিম্পলি এই ক্যানভা সার্চ করার পর আমরা এই সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করলে দেখতে পাচ্ছ ফ্রেন্ড, ক্যানভা চলে আসছে। এখানে দেখতে পাচ্ছ গ্রাফিক ডিজাইন, ভিডিও, কলেজ অ্যান্ড লোগো মেকার। তো এতগুলো জিনিস কিন্তু তোমরা এখানে করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ড, এই অ্যাপটা কিন্তু 100 মিলিয়ন প্লাস ডাউনলোড, অর্থাৎ 100 মিলিয়ন মানুষ কিন্তু ডাউনলোড করে নিয়েছে। এই অ্যাপটি কিন্তু খুবই কম, দেখতে পাচ্ছ 26 MB এর নেট লাগবে এবং কিন্তু 4.7 রেটিং এবং 5 মিলিয়ন মানুষ কিন্তু রেটিং দিয়ে দিয়েছে। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ এই অ্যাপটি 4 নম্বরে রাখার কিন্তু এটাই সব থেকে বড় উদ্দেশ্য, কারণ এই অ্যাপটি 100 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়ে গেছে এবং এই অ্যাপটির কিন্তু রেটিং 4.7।
এবং 5 মিলিয়ন মানুষ কিন্তু এই অ্যাপটি রেটিং দিয়েছে। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমি প্রথমেই তোমাদেরকে বলেছি একটি অ্যাপে রেটিং থাকে কিন্তু 5টি, সেখানে আমরা এই অ্যাপে পেয়ে যাচ্ছি 4.7। মানে বুঝতে পারছো কতটা সুন্দর অ্যাপ। এবং এই ক্যানভা অ্যাপের মাধ্যমে কিন্তু ছবি খুবই প্রফেশনালভাবে এডিট করা যায়। সো তোমরা যদি ইনস্টল করো তাহলে খুব ইজিলিভাবে বুঝতে পারবে কিভাবে এই ক্যানভা অ্যাপের মাধ্যমে ছবি এডিটিং করা যায়। 3 নম্বরে যে অ্যাপটি আছে সেটা হচ্ছে স্ন্যাপসিড। তো চলো ফ্রেন্ড এখন দেখে নিই স্ন্যাপসিড কীভাবে ইনস্টল করবো এবং স্ন্যাপসিডের মধ্যে আমরা কী কী পাচ্ছি। তো প্রথমত আবার আমাদের কি করতে হবে, ফোনে চলে আসতে হবে। ফোনে আসার পর এখানে প্লে স্টোরে চলে যাব। তো সিম্পলি এখানে প্লে স্টোরে যাবো, যাওয়ার পর উপরে সার্চ বারে যাব। সার্চ বারে যাওয়ার পর এখানে আমরা স্ন্যাপসিড লিখে দেবো। তো সিম্পলি এখানে আমি দেখতে পাচ্ছ স্ন্যাপসিড লিখে দিচ্ছি। লেখার পর আমরা এখানে কি করব, নিচে সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ফ্রেন্ড স্ন্যাপসিডের পুরোপুরিভাবে অ্যাপটি চলে আসছে। এবং সবথেকে বড় জিনিস এটা হচ্ছে গুগল এলসিসি, অর্থাৎ গুগলেরই একটা অ্যাপ। এবং এই অ্যাপেও দেখতে পাচ্ছ ফ্রেন্ড 100 মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড। এবং এই অ্যাপটি কিন্তু খুবই কম এমবির, 24 MB। এবং এই অ্যাপে দেখতে পাচ্ছ ফ্রেন্ড 4.4 রেটিং, অর্থাৎ এটিও কিন্তু অসাধারণ একটি অ্যাপ ফটো এডিটিং করার জন্য। এবং 1 মিলিয়ন মানুষ কিন্তু এই অ্যাপটিতে রিভিউ অলরেডি দিয়ে দিয়েছে 4.4 এবং 100 মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এই যে মোটামুটি তোমাদেরকে 3টে অ্যাপ এতক্ষণ ধরে আলোচনা করলাম, এই 3টে অ্যাপ কিন্তু অসাধারণ অ্যাপ। এবং এরপরের যে আরও 2টো অ্যাপ আছে, অর্থাৎ 2 নম্বর এবং 1 নম্বরে যে অ্যাপটি আছে সেই অ্যাপটি অসাধারণ একদম ফটো এডিটিং করার জন্য কিন্তু অসাধারণ অ্যাপ। তো অবশ্যই দেখতে থাকবে 2 নাম্বার এবং 1 নাম্বার লাস্টের পয়েন্টটাও তোমরা দেখতে থাকবে, অর্থাৎ লাস্টের অ্যাপটাও তোমরা দেখতে থাকবে। এবং লাস্টেতে তোমাদেরকে বলেছি একটা বোনাস টিপ দেবো। তো চলো ফ্রেন্ড এখন 2 নম্বরে যে অ্যাপটি আছে সেটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। 2 নম্বরে যে অ্যাপটি আছে সেটা হচ্ছে ফটো এডিটর প্রো। তো চলো ফ্রেন্ড দেখে নিই ফটো এডিটর প্রোর মধ্যে কি কি পাচ্ছি এবং এটি কিভাবে ইনস্টল করব এবং এর মধ্যে কি কি আছে প্রথমত দেখে নিই। সো এইখানে আমরা আবার ফোনে চলে আসছি। ফোনে আসার পর এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ড আমরা প্লে স্টোরে চলে যাব। আবার প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ বারে চলে যাব। সার্চ বারে এখানে আমরা ক্লিক করব ফটো এডিটর প্রো। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছ ফটো এডিটর প্রো লেখার সঙ্গে সঙ্গে আমাদের সাজেস্টেড দিয়ে দিয়েছে। এখানে সিম্পলি ক্লিক করার পর দেখতে পাচ্ছ ফটো এডিটর প্রো চলে আসে। এবং এই অ্যাপটিতেও দেখতে পাচ্ছ ফ্রেন্ড 100 মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড। এবং এই অ্যাপটির মানে এমবি কিন্তু খুবই কম, 16 MB। এবং এই অ্যাপটিতে দেখতে পাচ্ছ ফ্রেন্ড 4.8 রেটিং এবং 2 মিলিয়ন মানুষ কিন্তু রেটিং অলরেডি দিয়ে দিয়েছে। এর আগে একটা অ্যাপে পেয়েছিলাম আমরা 4.7 এবং এই অ্যাপটিতে দেখতে পাচ্ছ 4.8 কিন্তু রেটিং এবং 2 মিলিয়ন মানুষ রেটিং দিয়ে দিয়েছে। সো ফ্রেন্ড বুঝতে পারছো এই অ্যাপগুলো কত সুন্দর ফটো এডিটিং করার জন্য। সো তোমরা যদি চাও তোমাদের ফটোটাকে একদম প্রফেশনালিভাবে এডিটিং করার জন্য তাহলে কিন্তু এই 5টি অ্যাপ অসাধারণ অ্যাপ এবং ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ হবে কিন্তু ফটো এডিটিংয়ের জন্য। সো অবশ্যই এগুলোর মধ্যে যে কোনো একটা ট্রাই করবে। এবং নাম্বার 1-এ যে আছে সে কিন্তু আরও দুর্দান্ত। তো চলো ফ্রেন্ড অনেকে আছে সেটা দেখে নিই। সো 1 নম্বরে যে অ্যাপটির কথা বলবো সেটা হচ্ছে PicsArt। সো PicsArটের কথা কিন্তু অনেকেই শুনেছো এবং অনেকেই কিন্তু শোনোনি। সো PicsArt কীভাবে ইনস্টল করতে হয় এবং PicsArটের মধ্যে কীভাবে আমরা আমাদের ফটোটাকে প্রফেশনাল এডিটিং করতে পারবো চলো দেখে নিই। সো আবার আমরা প্রথমত এখানে ফোনটিকে নিয়ে নেব, নেওয়ার পর প্লে স্টোরে চলে যাব। তো সিম্পলি আমরা এখানে প্লে স্টোরে চলে আসছি। আসার পর উপরে ক্লিক করব সার্চ বারে এখানে সার্চ করব PicsArt, PICSART লিখবো এখানে। লেখার পর সিম্পলি এখানে আমরা সার্চ বারে ক্লিক করব। দেখতে পাচ্ছ ফ্রেন্ড PicsArtটা কিন্তু আমি অলরেডি এখানে ইনস্টল করে রেখেছি। সো এখানে আমাকে কিন্তু ওপেন দেখাচ্ছে। এইখানে দেখতে পাচ্ছ এই অ্যাপটি কিন্তু 500 মিলিয়ন কিন্তু প্লাস ডাউনলোড হয়ে গেছে, অর্থাৎ 500 মিলিয়ন। বুঝতে পারছো এতক্ষণ আমরা আলোচনা করেছিলাম শুধু 100 মিলিয়নের, এখানে দেখতে পাচ্ছ 500 মিলিয়ন কিন্তু এর ডাউনলোডার। এবং এখানে দেখতে পাচ্ছ 10 মিলিয়ন মানুষ কিন্তু রিভিউ অলরেডি করে দিয়েছে 4.2 এর রেটিং। সো 10 মিলিয়ন এবং 500 মিলিয়ন ডাউনলোড। ফ্রেন্ড বুঝতে পারছো অ্যাপটা কত সুন্দর। তাহলে 500 মিলিয়ন মুখ দেখে কিন্তু এই অ্যাপটিকে কেউ ইনস্টল করেনি। এই অ্যাপটিতে এমন কোনো কিছু আছে যেই জন্য আমরা অ্যাপটিকে নাম্বার 1-এ রেখেছি। এবং অ্যাপটি 500 মিলিয়ন, বারবার 50 কেন হচ্ছে, 500 মিলিয়ন কিন্তু প্লাস ডাউনলোডার। এবং এইখানে আমরা রেটিং পেয়ে যাচ্ছি কিন্তু 11 মিলিয়ন মানুষ কিন্তু অলরেডি রিভিউ দিয়ে দিয়েছে এবং 4.2 কিন্তু রেটিং পাচ্ছি। সো অসাধারণ। এই 5টি অ্যাপের মধ্যে যে কোনো একটা অ্যাপ ইনস্টল করে তোমরা তোমাদের ফটোটাকে একদম প্রফেশনালি এডিটিং করতে পারবে। সো আই হোপ ফ্রেন্ড এই ভিডিওতে তোমাদেরকে সমস্ত কিছু বোঝাতে পেরেছি কোন কোন অ্যাপ দিয়ে তোমরা তোমাদের ফটোটাকে প্রফেশনালি এডিটিং করতে পারবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবে পরবর্তী এমন ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। এবং আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম একটা লাস্টে বোনাস টিপ দেবো। তো হ্যাঁ ফ্রেন্ড এই প্রত্যেকটা অ্যাপকে নিয়ে এখন আমি ভিডিও করব যে কিভাবে এই অ্যাপের মাধ্যমে তোমরা গিয়ে একদম প্রফেশনালি এডিটিং করতে পারবে। সো সেই সব ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো
তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখো। পরবর্তী ফ্রেন্ড যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব সেই সব ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম তোমাদের কাছে যাবে এবং সর্বপ্রথম কিন্তু সেই সব ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।